कैमरा इज नॉट अलाउड। तो मार भी नहीं सकता प्यार जो करते हैं, ये तो मेंटली सिक हो चुका है। पांची লাগবে না ডায়ন লাগবে। নমস্কার সকলকে, আমার নাম পরমব্রত মিত্র। স্বাগতম আমার নতুন ভ্রমণ ভ্লগে। বাবা আমি কি ভারী বাংলা বলছি। ত্রিপুরা ভ্রমণের এটা হচ্ছে সেকেন্ড ভ্লগ। ফার্স্ট ব্লগটা যদি না দেখে থাকো তাহলে প্লিজ আগে গিয়ে দেখে এসো, তারপর এটা দেখো। তো আজকের দিনে আমরা চলে এসেছি ত্রিপুরার রাজবাড়িতে। তো এটা হচ্ছে লোকালিটি, ত্রিপুরার রাজবাড়ির আশেপাশের এরিয়া। এইটুকু হাঁটা স্কিপ করে আমরা চলে এলাম সোজা রাজবাড়ির সামনে। আমরা এসেছি একদম সানসেটের টাইমে, যখন সন্ধে প্রায় লাগবে। ইচ্ছে করে নয়, আমাদের তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই লেট করতে একদম মাস্টার, সেই জন্য আমাদের দেরি হয়ে গেলো এতটা। এই যে আমার বোন দাঁড়িয়েছে লাল হেলমেট হাতে নিয়ে। তো আমার দাদা আমাদের জন্য টিকিট কেটে আনলো। টিকিটের প্রাইস কী ছিল সেগুলো পরে আমি জিজ্ঞেস করে আমি মেনশন করে দেবো। তো গেট থেকে ঢুকে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ রাজবাড়ির। আর আমার বোন পুরো চেষ্টায় আছে ক্যামেরা ফ্রেমে আসার জন্য, কিন্তু আমি পুরো চেষ্টা করছি ওকে না নেওয়ার, কারণ আমি এখানকার পুরো সিনারিওটা নিচ্ছি। দিয়ে অ্যাট লাস্ট নিতেই হলো বোনকে। কী করবো, না নিয়ে আর যাবোই বা কোথায়। তো রাজবাড়ি পৌঁছে গেছি। এই যে রাজবাড়ি, দেখে না সবাই কেসা লাগ রা হ্যায়। যে আরেকজন ছুটে আসছে, চলে এসছি হাইটে। এবার ভেতরে ঢুকে দেখি কি আছে ভেতরে। এক্সাইটেড, কত আশা নিয়ে ঢুকেছিলাম যে ভেতরে পুরো সুন্দর একটা ভ্লগ বানাবো, কিন্তু ভেতরে ক্যামেরা ইজ নট অ্যালাউড। ইনি ক্যামেরা বার করেছিলেন, কিন্তু এনাকে ক্যামেরা ঢোকাতে বলা হলো। যে আমি আর সব শোনা যাচ্ছে। তুমি কিছু বলো, রাজবাড়ি কেমন ঘুরলে? খুব বাজে। কেন? আমার পা ব্যথা করছে। তুই বল কেমন ঘুরলি? ভালো, কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরবো আমি, দিয়ে অনেক ছবি তুলবো, সেই আশায় বসে আছি, জানি না কখন ছবি তুলবো আমি। তাহলে এখানে ভাড়ায় কে ট্র্যাডিশনাল ড্রেস দেয় সেটা দেখতে হবে। তো ভেতরটা ছিল পুরো সুন্দর একটা মিউজিয়ামের মতো, যেখানে ত্রিপুরার আগেকার রাজা মহারাজা তাদের বিষয়ে লেখা ছিল, এবং তাদের সময়কার অস্ত্রশস্ত্র, মুদ্রা, এইসব বিষয়ে সব কিছু জানা গেল। এই যে এত সুন্দর ভিউ, আর এই যে আমার দাদা, ये तो मेंटली सिक हो चुका है। ये तो मेंटली सिक हो चुका है। बिजी दुनिया भर का काम बस इसी को रहता है। জায়গাটা একটু বোরিং বটে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। লাইক দিস। ওর ফোনে ভালো আসছে না, তো লো হয়ে গেছে আমার দেখে। এখন অন্ধকার হয়ে এসছে, সেজন্য লাইটিংয়েরও অবস্থা খারাপ। এই আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এখন সব ঝাপসা আসছে। হ্যাঁ, কারণ লাইটের সামনে দাঁড়িয়ে থাকলে ঝাপসাই আসে। ঠিক আছে, আমাকে একটা করে দেন পঞ্চি বানো উড়তে ফিরে। পঞ্চি বানো, আরে এরকম না, ওখান থেকে আমি দৌড়ে আসবো। ওখান থেকে দৌড়বি তুই? পাঞ্চি লাগবে না, ডায়ন লাগবে। এখন তো রাজবাড়ি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু রাজার বংশধর এখনো বেঁচে আছে। এটা গভর্নমেন্টের, এটা আমার পেছনে রাজার বংশধরদের। আর এই যে চামকাদার উড়ছে পেছন থেকে, ভালো করে দেখিয়ে দিই একবার। এই যে এইখানে রাজার এখনকার বংশধররা সবাই থাকেন। চলো এবার বেরোনোর সময় হয়ে গেছে, এবার যাই বাড়ি। এখানকার ভাষাতে কি বলে, চলুম বাড়ি, চলুম বাসা না চলুম ঘর, যাই না কি বলে। যে এখানে সব লাইট জ্বলে গেছে, কিন্তু এখানে মনে হয় একটা লাইটিং বা কিছুর হয়তো একটা শো হয়, যেটা এখন হয়তো বন্ধ আছে, যেটা বাইরেও লেখা দেখালো। তবে সন্ধে হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগছে রাজবাড়িটা। এই যে ছোট আলো জ্বলে গেছে, আর আমি এখান থেকে হাঁটি পাপা যা পারছি সব রেকর্ড করে রাখছি, কারণ এখানে আমার ছবিও তুলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি ছবি তুললাম না, কারণ দেরি হয়ে গিয়েছিল, আমাদেরকে বেরোতেও হতো, সেই জন্য। আমরা চললুম বাড়ি। এই যে পেছনে এরা আমার নামে গালাগালি করছে, কি জানি কেন। তো এবার আমরা বেরোচ্ছি, টাটা। রাজবাড়ি মোটামুটি 5টার সময় বন্ধ হয়ে যায়, মানে ভেতরে ঢোকা মিউজিয়ামটা 5টার সময় বন্ধ হয়ে যায়, ভেতরে ঢোকা যায় না 5টার পর, কিন্তু 7টা পর্যন্ত এই বাইরেটা ঘোরা যায়। বাইরেটা মোটামুটি ঘোরা যায়। ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগে, টিকিট 100 টাকা করে মনে হয় অ্যাডাল্টদের জন্য। আর এইদিকে আছে কি বলে, এখানে সব আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, এখানে সব চারিদিকে বসেছে। ইয়ে সন্ধ্যে লেগে গেছে, আর এদিকে সব আইসক্রিম ফুচকা সব দোকান বসেছে। এখানে সব গাড়ি রাখার জায়গা।
पेटुक्स। अरे बाबा ये क्या चीज़ है? हम किधर आ गए? ये क्या चीज़ है? দুর্গাজি বসেছো তুমি ঠিক করে? এটা মন্ত্রীর বাড়ি। মুখ্যমন্ত্রীর বাড়ি। গুড মর্নিং। আজকে সেরকম ঘুরতে যাওয়ার কোথাও নেই, তো আজকের দিনটা আমরা বাড়ির মধ্যেই কাটাবো। এই এখন একটু ছাদে এসেছি একটু স্কিনে রোদ লাগাতে আর একটু চাদর মেলতে। তোমরা একটু পেছনের ভিউটা দেখো। ছাদ থেকে বেশ ভালোই লাগছিল। আর ওখানে আমাদের বাড়ির সামনে একটা ঘেরা করে জায়গা ছিল যেখানে সবাই বসে আড্ডা মারে। भगवान इन लोगों का मैं क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करते हैं। यो आज আমরা যাচ্ছি কোথায়? জগন্নাথ বাড়ি। তারপর সেখান থেকে যাব সিটি সেন্টার। কিন্তু তার আগে আমার অবস্থাটা একবার দেখে নাও তোমরা। কিভাবে আমি বসে আছি। এই যে দুজন এখানে আরাম করে সিটে বসে আছে আর আমাকে দেখো। हम लड़के ना हमारे साथ ऐसे ही होता है, क्या करूं। ला 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 री 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 री। ছোটবেলায় এরকমভাবে বসতাম, এরকমভাবে বসে বসে স্কুল যেতাম। সামনে দুই বন্ধু বসতাম আমার, আর আমি প্রত্যেকবার এরকম সিটে বসতাম। এখন ডায়লগ দেখছো কেন? যে লড়কে হ্যাঁ ऐसा ही होता है। তোমরা তো দুই লড়কে উল্টো দিকে বসিয়ে দিতে। না এবার সেই জায়গায় যদি মেয়েরা হতো তাহলে তো মেয়েদের জন্য আলাদা গাড়ি বুক করা হতো। ওহো হো হো। টোটো বা অটো এইসব ছিল। লন্ডিয়াবাজ কি? আমাদের স্কুলের সামনে গার্লস স্কুল ছিল, তো আমার কি করার আছে? ওহো সো ইনোসেন্ট। আই এম সো ইনোসেন্ট। কেউ আমার এই ভোলা ভালা রূপটার কেউ তারিফই করলো না। সেম জায়গা দিয়ে ক্রস করে যাচ্ছি। আগের দিন আমরা রাজবাড়ি এসেছিলাম, রাজবাড়ি ঠিক ক্রস করেই আমরা যাচ্ছি। আচ্ছা এটা কোন এক্স্যাক্ট জায়গাটা কোথায়? এটাকে বলে দুর্গাবাড়ি রোড। আচ্ছা দুর্গাবাড়ি রোড হইয়া আমরা जगन्नाथ बाड़ी साइड केएफसी सामने। KFC। दादाजी अभी आज फ्राइड राइस बनाएगा हमारे लिए, हम लोगों के लिए। ইমা আমি তো পুরো অন্ধকারে চলে এসেছি আমার জীবনের মতো। অন্ধকার এমন সময় ভিডিও কলটা করছো যখন পুরোপুরি রাস্তাটা অন্ধকার। এতক্ষণ যখন আলোকিত অবস্থায় ছিলাম ততক্ষণ ভিডিও কলটা করতে পারলো না। এখন যখন আমি অন্ধকারে এসেছি তখন ভিডিও কল করছে। হ্যাঁ মানুষ অন্ধকারেই তো সাথে থাকে, এটাই হচ্ছে আসল মানুষ যে অন্ধকারের সাথে থাকে। জঘন্য। তো পৌঁছে গেছি আমরা জগন্নাথ বাড়ি। এই জগন্নাথ বাড়ির সামনেটা অনেকটা এই রকম, ভালো করে দেখে নাও তোমরা। আর এখানে পাশেই অনেকজন মহিলারা থাকেন যারা কপালের ওপর ফোঁটা দিয়ে দেন। আর সামনে এখানে অনেকে খেলনা বিক্রি করেন। তো রোডের ভিউটা তোমাদের একবার দিয়ে দিই। বুঝতে পারছি অন্ধকারের জন্য অনেকটাই দেখা যাচ্ছে না। আমরা চলে এসেছি জগন্নাথ বাড়িতে। জগন্নাথ বাড়িতে ভেতরে ঢুকলাম আমরা। এখানে পেছনে এই যে কিপ ইওর শুজ, এখানে আমরা জুতো রাখবো। আর এই যে মন্দিরটা, এখানে আওয়াজ শোনা যাবে না তাই আমি ভয়েস ওভারই যতটা পারি করে দেবো। অ্যাকচুয়ালি এখানে কীর্তন হচ্ছিল আমরা যখন এসেছিলাম, আর আমরা খুব ভাগ্যবান যে আমরা এই কীর্তনের টাইমে এসেছি যাতে আমরা কীর্তনটা ভালো করে শুনতে পাই, দেখতে পাই, আর তারই সঙ্গে সঙ্গে ঠাকুরের দর্শনও যাতে আমরা পাই। তো ভেতরে ঢুকতেই এরকম অনেকটা কাজ করা, তারই পাশে মন্দির, তারই সামনে আছে একটা বড় পুকুর যেখানে অনেক অনেক মাছ আছে। দাঁড়াও জায়গাটা দেখাই তোমাদের। এই যে হচ্ছে সেই জায়গাটা। টিনা অলরেডি মাছের ইভিনিং স্ন্যাক্স দেওয়া শুরু করে দিয়েছে মাছদেরকে। অ্যাকচুয়ালি ওখানে সামনে একজন বসে থাকেন যিনি মুড়ির কৌটো নিয়ে থাকেন, তার কাছ থেকে 5 টাকা না 10 টাকা নেয় এক একটা মুড়ির কৌটো। সেই কৌটো থেকে নিয়ে মুড়িগুলো মাছদেরকে দিয়ে কৌটোটা আবার ফিরিয়ে দিতে হয়। আমি একটু মাছেদেরকে মুড়ি খাইয়ে দিলাম। মাছেদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে এবার আমরা ঠাকুর দেখতে যাবো, ঠাকুরের দর্শন করতে।
তো ঠাকুরের দর্শন পাওয়ার পর প্রণাম করে তারপর কীর্তন দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের দিকে। তো টোটোতে করে টুকটুক করতে করতে আমরা চলে এলাম সিটি সেন্টারের একদম সামনে। বাহ, বৌদিজি এখানে ব্যস্ত মোদিজির সঙ্গে ছবি তুলতে। চলে এসেছি সিটি সেন্টার। সিটি সেন্টার 1 না 2 না 3 না 4? এটা কলকাতা না, এটা কলকাতা না। আচ্ছা, সিটি সেন্টার 1 এটা। সব হয়ে যাবে। কিছু কিনবো তো না, কিন্তু আপাতত দেখছি খাওয়া কি যায়। না, সিটি সেন্টার নামটা শুনে মনে হলো যে বিশাল বড়, অ্যাকচুয়ালি না। আচ্ছা ওসব ছাড়ো, যে কি 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 খাবো এবার সেটা বলো। मेरे को खाना है, क्या खाएंगे वो मेरे को बताओ। সামনে যে চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু খাওয়ার মতন কি আছে? এখানে খাওয়া পর্ব শুরু হলো। এনারা দুজন দুধ করে চা নিয়েছেন। দিয়ে দেবো, টিস্যু দেবো, টিস্যু সহ ধরবে। এনারা চা নিয়েছেন, হ্যাঁ, দাও টিস্যু এনে দিচ্ছি। মোমো নিয়েছি, প্যান ফ্রাই মোমো। এত ভরে দিয়েছে ধরতে কেমন পারছি খেতে? না। মোমো খুব একটা ভালো লাগলো না, খাইতাম কিন্তু গরম। হ্যাঁ খুব গরম। তো চিকেন টিকিয়া নিলাম। রূপাদি, থ্যাংক ইউ রূপাদি ট্রিটের জন্য। কিটা কইছো? আরে এই তো ব্যস্ত মানুষ একেবারে, ব্যস্ত। এনে গরম একটা মুখে ভরে নে, ভাই খুব মুখটা গরম, জ্বলবে, পুরো ধোয়া একদম বেরোচ্ছে। হেভি আরাম কি লাগবে। এটা কি চিকেন? চিকেন টিক্কা, টিকিয়া না টিক্কা? টিক্কা। ওই একই টিক্কা টিকে একই। না, টিকিয়া মানে না, গোল গোল হয়। না না, যারা লাইক শিক কাবাব। শিক কাবাবটা ভালো ছিল কম্পারেটিভলি এই মোমোর যে থেকে। আমাদের ব্লগার দাদা। ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইগনোর দিবি, দেম, ঠিক আছে? জাস্ট ফ্যান্স, আচ্ছা। ইগনোর দেম, সরি। টিকিয়া কমপ্লিট। এবার আমি তোমাকে ফোন করে কোথায় আছিস আইসক্রিম। সেখান থেকে নিয়ে নেবো, চাপ নিও না। আজ বৌদির আমি ধসানোর পর ধসিয়ে যাচ্ছি। আইসক্রিম খেটে বেরোলাম। এবার আমার বৌদি যে আছে, বৌদির স্কুলের কয়েকজন বান্ধবীদের সাথে আজকে দেখা হয়ে গিয়েছিলো, তো ওখান থেকে কথাবার্তা বলছিল। তো ততক্ষণ আমিও আইসক্রিমটা সাফা চাট করে নিলাম একদম। দিয়ে এবার আমরা জানি না কোথায় যাচ্ছি, হাঁটতে তো লেগেছি। প্ল্যান তো ছিল স্মার্ট বাজার যাওয়ার, কিন্তু এখন সবাই বলছে যে হাঁটি হাঁটি পাপা আমরা বাড়ি যাব। এখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ভালোই হবে, খাবারটাও হজম হয়ে যাবে, এত কিছু কিনলাম। মনে হয় আর কোথাও ঘুরতে যাওয়া হবে না। সো টাটা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো, আগের পার্টটাও দেখে নাও। বাই। রাশমিকা মান্নানার ছবির কি মা দাঁতে কালার করে দিয়েছে, কি হারামি।